সেই জায়গাটাও যদি হকারদের দিয়ে যায় তাহলে আমরা সিরাজগঞ্জের এসএস রোডবাসী যাব কোথায়? ২০০ বছরের বেশি পুরনো সিরাজগঞ্জ জেলা শহরের কাটাখালী খালের পাশে হকার্স পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। তাদের দাবি, এখানে হকার্স মার্কেট হলে বাচ্চাদের খেলার স্থান এবং স্থানীয়দের অবসর কাটানোর পরিবেশ বিনষ্ট হবে। আমাদের এখানে কোনো খেলার জায়গা নেই, আমাদের এখানে কোনো বসার জায়গা নেই। 1803 সালে ব্রিটিশ নীলকুঠিয়ালরা পাট ব্যবসার সুবিধার্থে এই খালটি পুনঃখনন ও সচল করে। এটি যমুনা নদীর সাথে সংযুক্ত ছিল, যার মাধ্যমে অতীতে বড় বড় লঞ্চ ও স্টিমার চলাচল করত। ৮ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন ও সৌন্দর্য বর্ধনের জন্য ১৪০ কোটি টাকার প্রজেক্ট পাশ হয়েছে। জার্মান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন GIZ এই অর্থ বরাদ্দ দিচ্ছে। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা জানান, সিরাজগঞ্জ শহরের এসএস রোডের যানজট দূর করতে কিছু হকারকে এই খালের তীরে বসানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কিন্তু ৫০ থেকে ৬০ জন হকার এখানে বসিয়ে হকার সমস্যার সমাধান করা যাবে না, বরং হকার বসালে এলাকার পরিবেশ বিনষ্টের আশঙ্কা করেন তারা। এখানে অল্প পরিসরে যে জায়গাটা হয়েছে, যে পরিমাণ হকার আছে তার ১/৩ এখানে ফুলফিল করতে পারবে না বা পূর্ণ করতে পারবে না। এই অল্প কিছু হকারকে এখানে দিয়ে এখানেও তারা থাকবে, সামনেও থাকবে, দুই জায়গায় একটা বিশৃঙ্খলা তৈরি হবে। আমাদের এই এসএস রোডে তো কোনো মাঠ নেই। আপনার বাজার স্টেশন থেকে শুরু করে বড় পুল পর্যন্ত একটি মাঠ বা একটি ফাঁকা জায়গাও নেই। এই একটি ছোট্ট ফাঁকা জায়গা আছে যেখানে আমরা সকলে খেলাধুলা করি বা বিকালবেলা বা সকলের দোকান শেষ করে এসে বসে একটু কথা বলি। সেই জায়গাটাও যদি হকারদের দিয়ে যায় তাহলে আমরা সিরাজগঞ্জের এসএস রোডবাসী যাব কোথায়? সিরাজগঞ্জের অনেক জায়গায় থেকে অনেক মা বোনরাই আমাদের এখানে আসে বসে, কিন্তু এমন একটা পরিবেশ তারা তৈরি করছে যে এখানে বসার মতো আর জায়গা নেই। সকালে মেয়ে এবং ছেলেরা বয়োবৃদ্ধরা হাঁটাউটা করে এবং বাচ্চারা খেলাধুলা করে, সেই জায়গায় কিন্তু সাংঘর্ষিক বিষয়। তো সুতরাং আমরা চাই যে এটি পরিবর্তন করে হকার্সের পুনর্বাসন হোক, যানজট নিরসন হোক এবং এখানকার মানুষের যে স্বাভাবিক জীবনযাপন তার উপর যেন প্রভাব না করে, সেটাকে মাথায় রেখেই বিকল্প কোনো জায়গা ব্যবস্থা করা হোক। স্থানীয়রা বলছেন, তারা হকার পুনর্বাসনের বিরুদ্ধে নয়, তবে সেটি এমন জায়গায় করা হোক যাতে সাধারণ নাগরিক ও হকার উভয়ের স্বার্থ রক্ষা হয়। নিউজ ডেস্ক, বান্ন টিভি।